قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে কয়, নবীজি আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব এবং ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আসমান এবং জমিনের যত ক্ষমতা এবং রাজত্ব রয়েছে সব কিছুর মালিক হলো আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতার আসনে বসাই, আবার যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে নামায়া দেই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিককে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানিয়ে দিলেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে যখন চাইবেন ক্ষমতা দান করবেন, আবার যাকে যখন চাইবেন ক্ষমতা থেকে লাঞ্ছিত করে নামিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিক যদি আল্লাহর হয়, সেই আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, তাহলে সেই ক্ষমতা নিয়ে কি কেউ বড়াই করা যাবে? অহংকার করা যাবে? জুলুম করা যাবে? যাবে না। বরং ক্ষমতা পাইয়া যদি কেউ মনে করে আমি ক্ষমতা পাইছি, ক্ষমতার চেয়ারে বসতে পারছি, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো, জুলুম অন্যায় অবিচার সব করব আমি, যদি এই কথা কেউ মনে করে, যদি কেউ তার ক্ষমতাকে চিরস্থায়ী মনে করে, সে বড়ই বোকামি করলো। অতি শীঘ্রই তার ভবিষ্যৎটা অনেক লাঞ্ছনাময় হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে নিজের ভিতরে বিনয়, নম্রতা, আল্লাহর ভয় নিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতাকে ব্যবহার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তার পাশে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও বন্ধুগণ, এই জন্য ক্ষমতা পাওয়ার পরে বড়াই করা যাবে না। কারণ আল্লাহ যখন ইচ্ছা আমাকে ক্ষমতা থেকে নামাইতে পারে, এই ভয় যদি কারো ভিতরে থাকে, সে কোনোদিন কিন্তু জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান ভাইরা আমার, ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার চাইতেও মনে করতে হবে, আমার চাইতেও যারা অনেক ক্ষমতাধারী মানুষ এই পৃথিবীর জমিনে ছিল, যেমন বাদশাহ নমরুদ, ফেরাউন, এদের চাইতে ক্ষমতা, এদের মতো ক্ষমতাধীর মানুষ কিন্তু বর্তমান নাই। আমার চাইতেও বড় বড় ক্ষমতাধারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করিয়া তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতাকে সবকিছু মনে করলে তার কপালে কি আছে? দুঃখ আছে। আমি ক্ষমতা পাইছি, আমার অনেক সৈন্যদল আছে, অনেক সিপাহসালার আছে, অনেক পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, অনেক টাকা পয়সা রয়েছে, আমার হাতে অনেক নেতা কর্মী রয়েছে। এইটা মনে যদি কেউ করে, সে বড়ই ভুল করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসে সকলেই আপনারা জানেন, সব চাইতে বড় বাদশা চারজন, যারা পুরা পৃথিবীকে যারা রাজত্ব করেছে। দুইজন হলো মুসলমান, দুইজন কাফের। দুইজন কাফেরের মধ্যে এক নম্বরে হলো বাদশা নমরুদ, দুই নম্বরে হলো বুখতেনাসর। আর মুসলমানদের দুইজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বরে বাদশা জুলকারনাইন আলাইহিস সালাম। বাদশা নমরুদ পুরা পৃথিবীকে শাসন করেছে, কিন্তু সেই বাদশা যখন জুলুম অন্যায় অবিচার করতে করতে সীমালঙ্ঘন করে ফেলেছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাংরা মশার মাধ্যমে তাকে ক্ষমতার আসন থেকে নামাইয়া লাঞ্ছিত করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।
এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ পাক আমাকেও যে কোনো সময় ক্ষমতা থেকে লাঞ্ছিত করে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। ইতিহাস যে ভুলে যাবে তার কপালে দুঃখ আছে, এজন্য ইতিহাসকে ভোলা যাবে না, ইতিহাসকে মনে রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ইতিহাস ভুলে গেলে কেমন করে ক্ষমতার থেকে নামায়া দেয়, এইটার কিন্তু নজির আমাদের দেশের মধ্যে আছে, আছে না নাই? আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবীজি তুআজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানের মালিক আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করবেন, আবার যাকে ইচ্ছা যখন তখন লাঞ্ছিত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে ক্ষমতার আসনে বসাবে, যখন কোন মুসলমানকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন এই মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া এই মুসলমানের সর্বপ্রথম কাজটা কি হবে? আপনারা অনেকে বলবেন, হুজুর সর্বপ্রথম কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। অনেকে বলবে না না, রাস্তাঘাট নির্মাণ করা। অনেকে বলবে দেশের উন্নয়ন করা। অনেকে বলবে সেনাবাহিনী মজবুত করা। আবার অনেকে বলবে মেট্রো রেল নির্মাণ করা। মুসলমান ভাইরা আমার, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যখন কোন মানুষ যখন ক্ষমতা পায়, আমি আল্লাহ যখন কাউকে ক্ষমতার আসনে বসাবো, এই মানুষের ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম অধিবেশনে যে কাজটা চালু করতে হবে, বাস্তবায়ন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ জানিয়ে দেন, কোন মানুষকে যখন আমি আল্লাহ ক্ষমতা দান করি, ক্ষমতার আসনে অধিষ্ঠিত হওয়ার পরে ওই মানুষটা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তার কাজের মূলনীতি হবে চারটা। কয়টা? চারটা কাজ যদি কোনো মানুষ ক্ষমতা পাওয়ার পরে নিজের রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে চালু করতে পারে, আমার নবী ডাক দিয়া কই, সেই দেশের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে, সেই সমাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শান্তি আল্লাহ পাক বিরাজ করে দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? চারটা কাজ যদি কোনো মানুষ ক্ষমতা পাওয়ার পরে নিজের রাষ্ট্রের ভিতরে নিজের ক্ষমতার মাধ্যমে যদি সে বাস্তবায়ন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রাষ্ট্রের ভিতরে, সেই সমাজের ভিতরে আল্লাহ পাক জান্নাতি শান্তি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আসুন জেনে নেই সেই চারটি কি কাজ, যে কাজের কথা আল্লাহ পাক কোরআনে বললেন, যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি দান করবে, জান্নাতি শান্তি দান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ যখন তোমাদের মধ্যে কাউকে ইসলামী রাষ্ট্র, তোমাদের মধ্যে কাউকে যখন রাষ্ট্র ক্ষমতা দান করি, আমি আল্লাহ যখন তোমাদের মধ্যে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করি, যখন ক্ষমতা দান করি, তখন তোমাদের এক নম্বর কাজ হলো আকামুস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কি না? এক নম্বর কাজ কি? নামাজ কায়েম করা। কেন? নামাজ কায়েম করলে কেমনে দুনিয়ার মধ্যে শান্তি হবে, দেশের মধ্যে শান্তি হবে? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই।
নামাজ আদায় করলে, নামাজ কায়েম করতে পারলে কেমনে দুনিয়ার মধ্যে শান্তি আসবে, কেমনে দেশের মধ্যে শান্তি আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। একমাত্র নামাজই পারে প্রত্যেকটা মুমিন মুসলমানকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখতে। এই জন্য মানুষের মধ্যে যখন নামাজ চালু হয়ে যাবে, সবাই যখন নামাজি হয়ে যাবে, তখন আর দেশের মধ্যে হট্টগোল বিশৃঙ্খল থাকবে না, চুরি ডাকাতি অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, এক নাম্বার মূলনীতি হলো নামাজকে কায়েম করতে হবে। দুই নাম্বার মূলনীতি কি জেনে নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাবুজ যাকাত। দুই নাম্বার মূলনীতি হলো দেশের মধ্যে যাকাত অর্থনৈতিক ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের অর্থনৈতিক ব্যবস্থা হতে হবে যাকাত ভিত্তিক। যেই দেশের অর্থনৈতিক অবস্থা, যেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা হবে যাকাত ভিত্তিক, সেই দেশের মধ্যে কোনো গরিব লোক থাকবে না, সেই দেশের মধ্যে আর্থিক ভারসাম্য ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে সুদভিত্তিক আর অর্থনৈতিক ব্যবস্থা হওয়ার কারণে ধনীরা শুধু ধনী হইতেছে আর গরিবরা শুধু গরিব হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আতাবুজ যাকাত। দুই নাম্বার মূলনীতি, দুই নাম্বার কর্মসূচি হলো দেশের মধ্যে যাকাত অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তিন নম্বরে কি মূলনীতি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিন নম্বরে যেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সেইটা হলো আমারু বিল মারুফ। তিন নম্বর মূলনীতি হলো ভালো কাজে মানুষদেরকে আগ্রহী করতে হবে, ভালো কাজে মানুষদেরকে আদেশ করতে হবে, ভালো কাজের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। চার নম্বরে যেই মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে, বিরত রাখতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই চারটা কাজ যদি কোনো রাষ্ট্রীয় প্রধান যদি দেশের মধ্যে প্রথমে চালু করতে পারে, বাস্তবায়ন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের মধ্যে জান্নাতে শান্তি দান করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।